চারদিকে নদী, মাঝখানে ছোট্ট একটা গ্রাম। দেখলে মনে হবে প্রকৃতির তুলে দিয়ে আঁকা এক অপূর্ব ছবি। কিন্তু সেই ছবির ভেতরে লুকিয়ে আছে বহু বছরের যন্ত্রণা, দুর্ভোগ আর অবহেলার স্তূপ। এই গ্রামের মানুষ দিনের পর দিন নয়, বছরের পর বছর লড়াই করে যাচ্ছে একই কষ্ট নিয়ে। এটাই রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মম্বুরুচ্চর। একসময় এখানে ছিল ৫ শতাধিক পরিবারের বসতি। কৃষি জমিতে কাজ করা মানুষের হাক ডাক, স্কুলে ছুটে যাওয়া শিশুদের পদচারণা, সব মিলিয়েছিল প্রাণোচ্ছল একটি গ্রাম। কিন্তু সেই প্রাণ আজ আর নেই। যোগাযোগ ব্যবস্থার ভয়াবহ সংকট, বর্ষায় নদীর তাণ্ডব, রোগবলাই আর সবচেয়ে বড় একটি স্থায়ী ব্রিজের অভাব মানুষকে বাধ্য করেছে গ্রাম ছাড়তে। এখন মম্বুরুচ্চরে টিকে আছে মাত্র ৫০টি পরিবার। এই দেখা যাচ্ছে যে বাঁশের সাঁকো, এই সাঁকো পারাপার করে তাদের যাতায়াত করে দীর্ঘদিন যাবত। কিন্তু সরকার আসে, সরকার যায়, কিন্তু মম্বুরুচ্চরের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় না। তো এরা আমাদের বাপ দাদারা তো আরো কত বছর হয়েছে, এর দাদারা কত বছর হয়েছে, এখানে তো ব্রিজ জীবনেও দেখে নাই। ব্রিজত তো অবশ্যই জরুরি, এখানে আলসাস করে, এখানে অনেক লোক আছে, তৈলে বর্ষা হলে যেমন পানি উড়ে, তৈলে অনেক সমস্যা। ব্রিজ ছাড়া এমন জরুরি হইবার মতো না। গ্রামের উপর ভরসা করে বেঁচে থাকার একমাত্র পথ এই নড়বড়ে বাঁশ ও কাঠের সাঁকো। প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামের মানুষ এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে চলাচল করছে। বাজারে যাওয়া, স্কুলে যাওয়া, হাসপাতালে যাওয়া সবকিছুই নির্ভর করছে এই একটি সাঁকোর উপর। আমরা হনহরম কষ্ট করে বোর বাঁধিয়ে গিয়া করে এরকম করি আর এই বোরের তুলিয়া পারি। বর্ষা হলে তো আরো সমস্যা হইলো, বাইরে যাবে ব্রিজটা যুগ যুগ দাঁড়গো এরিমা ব্রিজ না থাকলে আর তো বিজ্ঞানের সমস্যা, মানে এগুলো আইন হইলে খেতে হলা করি না পারি। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি আসে আর যায়, কিন্তু উন্নয়নের ছোঁয়া আজও পৌঁছায়নি এই চরে। দুর্ভোগের চিত্র বহু বছর ধরে একই রকম। বিশেষ করে রোগী নিয়ে যাওয়া সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। স্কুল পড়ুয়ার শিশুরা তো প্রতিদিন জীবন বাজি রেখে সাঁকো পার হয়। বর্ষা এলে দুর্ভোগ দ্বিগুণ হয়। নদীর পানি বাড়লে সাঁকো তলিয়ে যায়, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন অসহায় হয়ে পড়ে পুরো মম্বুরুচ্চর। সরকার আসে, সরকার যায়, কিন্তু মম্বুরুচ্চরের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় না। আমাদের প্রত্যাশা এই সাঁকো যেন অতি শীঘ্রই ব্রিজে রূপান্তরিত হোক। মানুষের টাকা দিয়া একজনের কাছে আর একজনে গিয়া করা তোলাতুলি কইরা এগুলা ঠিক করে মেরামত করা আর কি বেশি প্রয়োজন। এই এলাকাল্লা বেশি উন্নয়ন হইব যদি ব্রিজটা ডিগিলে কেনল্লা বেশি ওভার হবে। গ্রামের মানুষের দাবি একটাই, একটি স্থায়ী ব্রিজ, যাতে অন্তত মানবিকভাবে বেঁচে থাকার পথটা সহজ হয়। তাদের আক্ষেপ, একটি ব্রিজ হলে বদলে যাবে পুরো গ্রামের চিত্র। মানুষ ফিরে আসবে গ্রামে, কৃষিকাজ জমবে, বাঁচবে ভবিষ্যৎ প্রজন্ম। সরোয়া সাকিব, পেনুয়া নিউজ।